এইগুলো নিউ কালেকশন সব এসছে আজকে। আরও আবার কুসুম ভেঙে দিয়েছি, পেঁয়াজ ছাড়া, কিন্তু পেঁয়াজ দেই। আমার সুপুত্রী শীতের জন্য নামতে ইচ্ছা করে না। বাই বাই। ওরে বাবা, ওরে বাবা। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, মেয়ে তো গেছে এক্সাম দিতে। আজকে এখন কটা বাজে বলো তো? 1:23 বাজে। মেয়ের আসার সময়ও হয়ে গেল। আর ওইদিকে দেখো, ওই যে দেখতে পাচ্ছ, আমি এখন ভাত বসালাম 1:23-এ, মানে হয়ে যাবে। মানে বসিয়েছি একটু আগে, এখন 1:23 বাজছে। তো যাক, ইচ্ছে করছে না কোনো কিছুই, জানো তো, সকাল থেকে শরীরটা খুব খারাপ। ওইদিকে ঠাকুর বসে রয়েছে, ঠাকুর দেওয়া হয়নি, আমি ঠাকুর দিতে পারবো না। তো মেয়ে এসে দেবে বলেছে, ওর বাবাকে বললাম, তো ওর বাবা বললো যে মেয়েকে দিয়ে দাও, আমার হবে না। তো ওই যে ঠাকুর ঘরের পর্দা বন্ধ, ওই যে কি করব, উপায় নেই। তো মেয়ে বলেছে আমি আসার আগে তুমি গরম জলটা দিয়ে রেখো, তো আমি যেটুকু পারি আমি করে দেব। সম্পূর্ণ মেয়ে এখনও পেরে ওঠে না। আমাদের অনেকগুলো ঠাকুর গোছানো সাজানো, বুঝতেই পারো, তাই মোটামুটি ওর 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। যদি মানে নমো করেও দেয়, তাও 1 ঘন্টা মতো লেগে যাবে। তো আসবে, স্নান করবে, তারপরে দেবে। মানে খারাপ লাগছে, মানে ঠাকুরঘরটা না খুললে না বাড়িটাই কেমন অন্ধকার অন্ধকার লাগে। যতই ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখি, কেমন যেন একটা মানে বাড়িঘরে মনে হয় যেন প্রাণ নেই, এই রকম লাগে ঠাকুরঘরটা না খুললে, জানো। তো যাই হোক, মন খারাপ লাগছে, এদিকে মনের সাথে সাথে শরীরটাও খারাপ লাগছে, বুঝতেই পারছো। সব কাজ আধা আধা করেছি। এই দেখো, এই বিছানার থেকে সব নামিয়ে রেখেছি, এই যে। তারপরে হচ্ছে এই বিছানার মশারি তুলে রেখেছি, এই যে। মানে সব কিছুই অগোছালো হয়ে আছে। মা ফোন করেছিল এই একটু আগেই, বলছে যে কি করছিস না করছিস। তাই বললাম এইমাত্র ভাত বসিয়েছি, জানো। তখন মা বলছে তাহলে ভাত আর বসালি কেন, চলে আসতি বুনুকে নিয়ে। বললাম না, আসলে হবে না, ঠাকুরের ব্যবস্থা করতে হবে, ঠাকুরকে জল মিষ্টি দিতে হবে। তারপরে আবার কালকেও এক্সাম আছে ওর, তো পড়তে বসবে। চলে গেলে তো ওই ধরো লাফালাফি করতে করতেই দিন শেষ, তাই না? সেই জন্যে আর গেলাম না। ওই যা পারি, ডাল ভিজিয়েছি, মুসুরির ডাল ভিজিয়েছি, আর অল্প এইটুকুনি মানে 2 টুকরো মতো মাংস রয়েছে। তো মাংসটা ইন্ডাকশানে আবার জাল দিলাম, জাল দিয়ে রেখেছি, ঠিকঠাকই রয়েছে, একটু ভালো মানে কষা কষা করে রাখলাম। আর মেয়ে বলেছে ডাল করতে, তো ডাল করলাম, আর ডিমও আছে, যা দিয়ে যা খাই খাবো। মানে কিছু ইচ্ছে করছে না আর কি। তো এই হচ্ছে আপাতত আপডেট। তো চলো কি কি কাজ করি না করি সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। নাইটিও ধুইনি, এই দেখো নাইটি পরে রয়েছে, এই যে ছাড়া নাইটি পরে রয়েছে, ধুইনি, কি বলবো আর। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। ও কটা বাজে? 2টা বাজে। আর আমি কি নিয়ে আসলাম? রসমালাই, তার সাথে মুড়ি। প্রচন্ড রসমালাই না, অ্যাকচুয়ালি এটা না ক্ষীর। দাঁড়া দাঁড়া, ক্ষীরমালাই। হ্যাঁ। যাই হোক, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এটা একটু খেয়ে নিই। ওইদিকে আমার ডাল সেদ্ধ হচ্ছে, ভাত হয়ে গেল, ডাল সেদ্ধ হচ্ছে, কিন্তু পেটে মানছে না। একটা ম্যারি বিস্কিট দিয়ে চা খেয়েছি, তো সেই জন্য এখন এটা খেয়ে নিই। ডাল রান্না হয়ে গেল গো, করে নিলাম তাড়াহুড়ো করে, পেঁয়াজ সম্বাদ দিয়ে। আর এদিকে দেখো, এই যে লোহার কড়াইতে দিয়েছি, বাকি সমস্ত বাসন মাজা কমপ্লিট। আর হচ্ছে কড়াইটা রয়েছে, কড়াইটা একটু বাদে মাজবো, ঠান্ডা হোক। এখন গ্যাসটা মুছে নেব। স্নান তো সকালেই করে নিয়েছিলাম আমি, ঘুম থেকে উঠেই স্নান করেছিলাম। তারপরে আবারও সমস্ত কাজকর্ম তো সারলাম, রান্না বান্না মোছামাছি, তারপরে হচ্ছে ওই চিকেনটাকে জাল দিলাম। তো সেই জন্যে আবারও নাইটি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসলাম। মনে হচ্ছে আবারও যেন স্নান করে আসলাম, বেশ ভালো লাগছে। তো এখন করব খাওয়া দাওয়া। ঘড়িতে বাজছে কটা বলো তো? 3টা 10। তো মেয়ে সেই সকালে ভাত খেয়ে গেছে, আর হচ্ছে এসেছে অনেকক্ষণ আগে। তো আর আমিও সকাল থেকে কিছু খাইনি, তো এখন খেয়ে নেব। ওই একটু মুড়িটা খেলাম,
তখন কটা বাজছিল, 2টো মতো মনে হয় বাজছিল। তো যাই, এখন হচ্ছে খেয়ে নিই। তো মেয়েকে বললাম ডিম বানাবো, তো বলছে না ডিম বানাতে হবে না, ওই যেটুকুনি মাংস আছে ওইটুকুনি দিয়ে ডাল দিয়ে খাবো। আমি বললাম ঠিক আছে তাহলে, আর আমার জন্য আর বানাবো না, ওই যা আছে একটুখানি ওই দিয়েই মিলেমিশে ডাল ফাল দিয়ে খেয়ে নেবো। তো চলো আগে খাওয়া দাওয়া করি, তারপর আবার ছাদে যেতে হবে। ছাদে ওই যে ওর বাবা জুতোগুলো যে ধুয়ে দিয়েছিল সেগুলো রোদে দিয়ে এসেছিলাম সকালে গিয়ে, সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি, ছাদে যে গেছি আজকে। তো যাবো, টুকিটাকি কিছু গাছেও জল দিতে হবে, জল দিব, জুতোগুলোকে রেখে চলে আসবো। তো চলো আগে খাওয়া দাওয়া করি, তারপরে পরের কথা পরে বলছি। রিয়া ফোন করেছিল, কথা বলতে বলতে কতটা দেরি হয়ে গেল দেখো, অন্ধকার অন্ধকার। ওই দেখো ফুল, আজকে সারাটা দিন পাহাড় দেখা গেছে জানো আমাদের ছাদ থেকে। ওই দেখো চূড়া দেখা যাচ্ছে, এই যে পাহাড়ের চূড়াটা পরিষ্কার দেখা যাচ্ছে, সারাদিন দেখা গেছে আজকে। যে সুন্দর ঝলমলে রোদ ওঠে। ওই দেখো জুতোগুলো কোথায় দিয়ে রেখেছি, এই জায়গাটায় না সারাটা দিন রোদ পড়ে। এটা আরও একদিন রোদে দিতে হবে, তুলে রাখি, এখানটায় রেখে দিই। আর এই দুটো শুকিয়ে গেছে মনে হয়, না এটাও আরেকদিন রোদে দিতে হবে, কালকে আবার এসে রোদে দিতে হবে। দেখি এটা, এটা শুকিয়ে গেছে, এটা শুকিয়ে গেছে, তাও থাক, ওরা যখন থাকবে ও থাক, একসাথে দেয়া হবে, নিয়ে যাওয়া হবে আর কি। একটু এখন গাছগুলোতে জল দেব, দেখো কেমন ঝিমিয়ে গেছে, জল দিলেই ঠিকঠাক হয়ে যাবে। দাঁড়াও জল দিয়ে নিই। ফোনটা যে রেখেছি ক্যামেরা করার জন্যে, দেখো কীরকম অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আমি না ঠিক বুঝতেই পারিনি জানো তো, রেখে তো দিয়েছি। আর এদিকে কিন্তু অনেকটাই মানে বেলা হয়ে গেছিলো আর কি, প্রায় সন্ধ্যা হতে যায়, তো সেই জন্যও একটুখানি অন্ধকার এসেছে বলতে পারো। গাছগুলোকে দেখে না কি খারাপ লাগলো জানো তো, সারাটা দিন এত রোদ যায় ওদের ওপর দিয়ে, আবার রোদ না হলেও কিন্তু গাছগুলো ভালো হয় না। তো দেখি একেবারে ঝিমিয়ে আছে, গতকালও তাই হয়েছিল। তারপর জল দিয়েছিলাম, পরদিন সকালে গিয়ে দেখি ও বাবা বেশ সুন্দর তরতাজা হয়ে আছে জানো তো, দেখেও বেশ ভালো লাগছিল। তো সব কটা গাছে একটুখানি ছিটিয়ে ছিটিয়ে দিলাম, কারণ গেন্দা ফুলগুলোতে না বেশ কড়ি এসেছে। তো মা আমাকে বলে গেছে যে একবারে দিও না, কড়িগুলো তাহলে ভেঙে যেতে পারে। তো সেই জন্য এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর এই যে ফুলগুলো, গাঁদা ফুলগুলো ধরলে পারে কিন্তু অত্যাচার শুরু হবে কাদের বলো তো, কাঠবেড়ালির জানো, এমন অত্যাচার করবে, ফুলগুলো একেবারে ছিঁড়ে টিড়ে রাখবে না। কিন্তু তারপরেও ফুল বাগান এইসবের লোভ তো আর ছাড়া যায় না, গাছ তো লাগাতে হবে। তারপর তাদের কাজ তারা করবে, সেখানে আর আমাদের করার কিছু নেই, তাদেরকে বেঁধে ধরে রাখতেও পারবো না, তাদের যা ইচ্ছে তারা করবে, তাই না? তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম আমাদের পুরো ছাদ, তারপরে এই গাছপালা এদিক দিয়ে কিন্তু প্রচুর কাঠবিড়ালি ঘুরতে থাকে জানো। ও তারাই যা করার করবে আর কি, এই হচ্ছে কথা। তো এই যে জল দিয়ে তারপরে আবার নিচে যাব, নিচে গিয়ে মেয়েকে বলে বলে দেব, ও হচ্ছে সন্ধ্যা পুজো দেবে। শঙ্খটা এখনও বাজাতে পারে না, তবে ওই ধূপকাঠি ঘুরিয়ে গোপালকে শুইয়ে দিতে অবশ্যই পারবে। অতটা বড় হয়েছে যে গোপালকে শোয়াতে পারবে। তো ওই যে বলে বলে দিতে হয় এই আর কি। আসলে রোজ তো দেওয়া হয় না, জানোই সন্ধ্যার সময়ও থাকে না বাড়িতে, পড়তে টড়তে যায়। আর কখনো সেই রকম দরকার পড়েও না, মা থাকলে মাই দেয়। আগে যখন মা পারতো না তখন আমি দিয়ে দিতাম, তার আগেও যখন আমি পারতাম না তখন আমার ননদ দিয়ে দিত, এইভাবে করে কিন্তু কেটে যেত। এখন এই যে মেয়েটা বড় হচ্ছে, তো ওই আমাদের এখন একমাত্র ভরসা আর কি, মানে যখন আমরা বিপদে পড়বো আর কি। তো এই হচ্ছে কথা। তো এদিক সেদিকের গাছগুলোতেও একটুখানি করে দিয়ে দিচ্ছিলাম, আর এদিক ওদিকে একটুখানি তাকাতাকিও করছিলাম, এই ছাদ ওই ছাদ। আশেপাশে তো কয়েকটা ছাদ, কোন ছাদে কে দাঁড়িয়ে আছে এগুলো একটুখানি দেখা হয়ে যায় আর কি। তো যাই হোক, মেয়েকে পড়তে বসিয়ে রেখে এসেছি, যে তুই পড়তে থাক, আমি হচ্ছে চট করে যাব আর চট করে চলে আসব। আর ও না একটুখানি দেরি হলেই, মানে আমার আসতে দেরি হলেই নিচ থেকে ডাক ছাড়তে শুরু করে, মা আসো মা আসো, ভাবে আমার কিছু হয়ে গেল হয়তো। পড়তে বসবি কখন? বসেছিলাম। 2,000 years later. মেয়ে ওইদিকে পড়াশোনা করছে আর আমি কি নিয়ে বসেছি দেখো,
এইগুলো নিউ কালেকশন সব এসছে আজকে, আরও আছে, এর মধ্যে থেকে অর্ডারও হলো, তো সেগুলোকে এখন পাঠাতে হবে। আর আমি না আমার চ্যানেলে একটা শর্ট ভিডিও দিয়েছি, দেখো কি সুন্দর, আমার তো মনে হচ্ছে আমি নিজেই আগে একটা রেখে দিই। এটা মেরুন কালার, আর এই মেরুন কালারেরই অর্ডার এসছে সবার প্রথমে। এগুলো কিন্তু সব রূপোর, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ আমি পরে আছি কুর্তি, কারণ একটু বেরিয়েছিলাম, দোকানে গেছিলাম। আর মেয়ে তো পড়ছেই, কালকে হেলথ কেয়ারের এক্সাম, তোমাদের মনে হয় বলিনি। আর বর চলে এসেছে, 9টা বেজে গেছে। তো ও হচ্ছে এগুলো এনে দিল, কারণ এগুলোর আমি ছবি পোস্ট করেছিলাম ফেসবুক থেকে, তো সেখান থেকে অর্ডার হয়েছে কয়েক পিস। তো ওর বাবা কিছু এক্সট্রাও এনে রেখেছে, কারণ দু একজন বাড়িতেও আসবে দেখতে। আর এদিকে দেখো ব্যাগ শেষ হয়ে গেছিলো আমার, তো ব্যাগ আনতে বলেছিলাম। তো নর্মাল যে চেন দেওয়া ব্যাগগুলো থাকে সেইগুলো শেষ হয়ে গেছে, তো সেইগুলোই আনতে বলেছিলাম। তো সেইগুলো নাকি পাইনি, তো এই যে এরকম পটুয়া ব্যাগ এনেছে, দেখো কি সুন্দর। এই যে দুপাশ ধরে টেনে বন্ধ করতে হয়। তো এখন কিছু করার নেই, যেহেতু চেনওয়ালা ব্যাগ পাইনি, তো এখন এই ব্যাগগুলোর সাথেই আমাকে ডিসপ্যাচ করতে হবে। তো যাই হোক, নিয়ে এসেছে ওর বাবা, এগুলো এখন সব মানে ডিসপ্যাচ করার জন্য রেডি করব। এগুলো তার সাথে কিছু ওই আরও কিছু যে জিনিস টিনিস নিয়ে বসেছিলাম আর কি। সব সময় না এখন বসাও হয়ে উঠছে না, জানো তো। তো যাই হোক, বিজনেসটাকে তো কন্টিনিউ করতে হবে। তো চ্যানেলটা যদি বড় হয় তাহলে লাইভ টাইভের ব্যবস্থা করব। তো এখনও সেরকম কিছু ভাবিনি, কারণ চ্যানেল তো খুবই ছোট, কয়জন মানুষ আর লাইভ দেখবে, তাই না বলো। তো সেই জন্য ভেবেছি চ্যানেলটা একটু বড় হোক, তার আগে কিছু শর্ট ভিডিও আমি যখন মানে ভালো ট্রেন্ডিং যখন জিনিস আসবে তখন শর্ট ভিডিও আপলোড করব। তো ঠিক আছে, চলো এখন রাখি। ভাত আছে, ডাল আছে, করব হচ্ছে ডিমের অমলেট, আর তার সাথে করব হচ্ছে বেগুন ভাজা। এই দিয়ে রাতের খাবার দাবার হয়ে যাবে, ওর বাবা বললে হয়ে যাবে, থাক আর কিছু করতে হবে না। তো সেগুলোকে করে নিই, মেয়ে তো পড়েই চলেছে। তো আসছি পরে আবার। হ্যাঁ। এই যে আমার সুপুত্রী, শীতের জন্য নামতে ইচ্ছা করে না, মা একটু দলা করে খাওয়া, আমাকে খাইয়ে দাও একটুখানি। সেই জন্য এই যে মেখে নিয়ে আসলাম, এই যে ডাল আর ডিম, আজকে তো আর কিছু করিনি। এই যে ডিমের অমলেট করে নিলাম পেঁয়াজ ছাড়া, খাইয়ে দিলে পুরো ভাতটা খাবে, না দিলে নষ্ট করবে। ওই জন্য যে দলা পাকিয়ে মুখে দিচ্ছি, ব্যাস হয়ে যাবে, ফটাফট খাওয়া হয়ে যাবে। এই দেখো বেগুন ভাজা করে নিলাম। এটা হচ্ছে আমার ডিম কুসুম গোটা রেখেছি, আর এটা হচ্ছে ওর বাবার কুসুম ভেঙে দিয়েছি, পেঁয়াজ ছাড়া, কিন্তু পেঁয়াজ দেইনি। ওর বাবাকে জিজ্ঞাসা করলাম পেঁয়াজ দিয়ে খাবে নাকি, বললো না। তো সেই জন্য এই যে পেঁয়াজ ছাড়া কুসুম ঘেটে দিয়েছি। আর এই হচ্ছে বেগুন ভাজা, ওর বাবার দুটো, আমার একটা, আমি একটাই খাবো। এই হচ্ছে রাতের খাবার। মশারি টাঙিয়ে দিলাম ওকে। আর এইদিকে দেখো কটা বাজে, রাত বাজে 1টা। এই ঘরের মশারি এখনো হয়নি, ওর বাবা শুয়ে আছে, এখন মশারি টাঙাবো। যে কদিন থেকে পরীক্ষা যাচ্ছে এরকমই রাত হয়ে যাচ্ছে আমাদের। ওঠো, ওর বাবা একটু শুয়ে রেস্ট নিচ্ছে, মশারি টাঙাতে হবে, মশারি বের করতে হবে। মশারিটা কই রাখলাম, কি কুকুর চিল্লাচ্ছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, পরে ওই যে ওর কাছে বসেছিলাম, ও পড়ছিল। আর যবে থেকে পরীক্ষা শুরু হয়েছে, আজকে তো তাও তাড়াতাড়ি হয়ে গেল, 1টা বাজলো, কিন্তু আমাদের আরও দেরি হচ্ছিল আর কি। তো সেই জন্যে মানে ঠিকঠাক করে আমি এডিটগুলোও করতে পারছিলাম না। রাতের বেলা একটুখানি করলে করতাম, না হলে সকালে। তো দেখি এখন পারি নাকি করতে, চেষ্টা করব। তো এদিকে ওর বাবা হচ্ছে মোবাইল দেখছে শুয়ে শুয়ে, মশারি করতে হবে। আর যেটা কথা সেটা হচ্ছে তোমাদেরকে একটা সুখবর দেওয়ার আছে। সুখবর অবশ্যই, কিন্তু সেটা কতটা কার্যকরী হবে জানি না। সুখবরটা হচ্ছে এই, গত পরশু দিন হঠাৎ করেই আমার হচ্ছে ফেসবুকে একটা নোটিফিকেশান আসে, একটা মেল আসে, যেটা আমি মানে কত বলবো, বছরখানেক আগে আমার প্রোফাইলটাকে প্রফেশনাল মুড করে রেখেছিলাম। ওই যেদিন হবে হবে, ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ থাকি না আমি, মানে খুব কম পোস্ট করি আর কি। তো করে রেখেছিলাম। আর রিসেন্টলি না ওই যে ঘুরতে টুরতে গেলাম, তো
কিছু মানে কন্টিনিউ পোস্ট করছিলাম আর কি। তো দেখি হঠাৎ করে পরশুদিন ওই মেলটা আসলো আর নোটিফিকেশান আসলো যে প্রোফাইলটা মনিটাইজ হলো আর কি, মানে এলিজিবল হলো আর কি, মানে আর্ন করার জন্যে। তো দেখে বেশ ভালোই লাগলো, তবে কি আর্ন হবে না হবে জানি না, কারণ কি বললামই যে তোমাদের অ্যাক্টিভ থাকি না, আর সেই রকম করে আমি ফেসবুকের জন্য আলাদা করে ভিডিওও বানাই না কিছু। হ্যাঁ, ওই হঠাৎ মঠাৎ একটা দুটো ইচ্ছা করলে এডিট করি, বা ওই ফটোজ যেগুলো ঘুরতে টুরতে গেলে দেই সেইগুলোই। তো যাক, ওটা একটা ভালো লাগলো যে প্রোফাইলটা মনিটাইজ হয়ে থাকলো, কাজে লাগবে কি না জানি না। তো এই হচ্ছে কথা, তো এটাই তোমাদের জানানোর ছিল যে মানে হলো আর কি। তো যাই হোক, এই ছিল আজকের ভ্লগ। আজকের দিনটা খুবই খারাপ কাটলো। তো মা বলছিল বারবার করে চলে আসতি চলে আসতি, তা আমি বললাম আজকে মানে চলে যাব, তারপরে তো আমি বললাম যে দুপুরে না হয় খেয়ে আসবো, রাতের বেলা তো আমাকে আবার কিছু না কিছু করতেই হবে। তো থাক, ওই একবারে ভাত করে নিই, তাতেই হয়ে যাবে। তো হয়েও গেল দিন পার। এই হচ্ছে কথা, কিন্তু দিনটা মোটেও ভালো যায়নি। কটা তখন 2টো কি 2:30টা বাজে, তখন আমি ভাত নামালাম, তোমাদের দেখালামই। আর খাওয়া দাওয়া ভালোই হয়েছে, হালকা পাতলার মধ্যে, খারাপ হয়নি। আগামীকাল তো শনিবার, আমাদের নিরামিষ। পনির রান্না করব, তোর বাবাকে বললাম তুমি সকাল সকাল একটু পনির এনে দিও। তো চলো, আজকের ব্লগ শেষ করার টাইম হয়ে গেল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে ব্লগটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা নতুন বন্ধু আছো, আর যারা পুরনো আছো তারা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট।